বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর সময়সূচি এবং বিস্তারিত বিষয়ের আলোচনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 17/7/2026 তারিখ থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যারা 2026-এ পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনাদের পরীক্ষা জুলাই মাসের 17 তারিখে অনুষ্ঠিত হবে। তার মধ্যে আমি আপনাদেরকে বলি, যারা 2025 সালে ভর্তি হয়েছেন, আপনারা প্রথম বর্ষের আপনাদের 60টি অথবা 6টি বিষয়ে আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন। 60টি কেন বললাম? আপনারা যদি অপশনাল সাবজেক্ট নেন তাহলে আপনাদের 60টি বিষয়, আর যদি অপশনাল সাবজেক্ট না নেন তাহলে আপনাদের 6টা বিষয়ের ফাইনাল পরীক্ষা দিতে হবে। আর যারা 24 ব্যাচের, আপনাদের দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলোর আপনারা ফাইনাল পরীক্ষা দিবেন। এছাড়াও 23, 22, তারপরে আপনার 21, 20 ব্যাচের শিক্ষার্থীরাও যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন যে আপনারা আগে পরীক্ষা দিতে পারেননি অথবা ফেল করেছিলেন, আপনারা যদি 26-এ পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনারাও এই রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাছাড়াও যারা ডিনেবো সিস্টেমে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, 19 ব্যাচ, 18, 17, 16, 15, 19, 18, 17, 15 ব্যাচের শিক্ষার্থীরা আপনারাও এই রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন যদি রেজিস্ট্রেশন করে থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা বলবেন যে আমরা কোন সিলেবাস আমরা ফলো করব। আমি আপনাদেরকে বলি, 2026-এ আপনাদের সম্পূর্ণ বই থেকে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেজন্য আপনারা সম্পূর্ণ বই আপনারা ফলো করার চেষ্টা করবেন। বইয়ের শেষে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেটা আপনারা অনুসরণ করবেন। এখন যাক, রুটিনের বিষয়ে কথা বলতে এসে এইসব বিষয় বলা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে, তারপরে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। এখানে শিক্ষার্থী আপনাদের সকাল 9টা থেকে 12টা পর্যন্ত প্রথম বর্ষের বিষয়গুলো, আর বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা কি করবেন? আপনারা যে রেজিস্ট্রেশন করেছেন সেই সাবজেক্ট এবং রুটিনে থেকে আপনাদের তারিখগুলো মিলিয়ে তারপরে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। যার যেদিন যেই সাবজেক্ট সেই সাবজেক্টটা আপনারা দেখে নেবেন। এরপর শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। ব্যবহারিক পরীক্ষার জন্য দেওয়া আছে 24/8/2026 থেকে 31/8/2026 তারিখ পর্যন্ত। এর মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে। তারপরে এই কাজগুলো কিন্তু পরীক্ষার কেন্দ্রের এটা আপনাদেরকে নোটিশ দিবে, সেই অনুযায়ী আপনারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এখানে নিচে কিছু নীতিমালা দেওয়া আছে, নির্দেশাবলী, যেগুলো আপনাদের পরীক্ষার্থী হিসাবে সকল শিক্ষার্থীকে এটা জানা বাধ্যতামূলক বা উচিত। দেখেন, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে আপনাকে পরীক্ষার কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মূল আইডি কার্ড বলতে আপনাদের যে প্লাস্টিক আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ড ব্যতীত আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার কেন্দ্র পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে আপনার কক্ষ ত্যাগ করতে পারবেন না। আর ডিনেবোর এমনি স্বাভাবিকভাবে রেজিস্ট্রেশনের মেয়াদ হলো 5 বছর, আর ডিনেবো তো মেয়াদ হলো 4 বছর। 5 বছর আপনি যদি পাশ করতে না পারেন 5 বছরের মধ্যে, তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাকে 4 বছর মেয়াদি ডিনেবো রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা সুযোগ দিবে, সেটা অনুযায়ী আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সেদিন দেখেন 19 ব্যাচেরা প্রথম পাবে, 18রা দ্বিতীয় সুযোগ, আর 17 ব্যাচের হলো তৃতীয় সুযোগ, 15 ব্যাচের সর্বশেষ সুযোগ। প্রথমে বহু নির্বাচনী, পরে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মাঝে কোনো সময়ের বিরতি থাকবে না। লিখিতযুক্ত উত্তরপত্রে পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোড 11 লিখতে হবে। ইন্টারের প্রোগ্রাম কোড হলো 11, এসএসসির ছিল 10। আর আইডি নম্বর বা বিষয় কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্র ব্যতীত বর্ণিত সময় অনুযায়ী চলবে। এমসিকিউ সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন তারপরে 9টা পরীক্ষা অনুষ্ঠিত হলে 9:45 আপনাকে অলিখিত উত্তরপত্র ওএমআর এবং এগুলো খাতা এগুলো দেওয়া হবে। আপনারা এগুলো 15 মিনিটে লিখে কমপ্লিট করবেন। পরে আপনাদের 9টার সময় এমসিকিউর প্রশ্ন দেওয়া হবে। 9:40 প্রশ্ন নিয়ে আবার সৃজনশীলের প্রশ্ন দেওয়া হবে। যাই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পরীক্ষাটি কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটা আগে আপনাকে জানতে হবে। আপনি জানবেন কিভাবে? আপনি যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজে যোগাযোগ করবেন। যোগাযোগ করে জানবেন যে আপনার কলেজের পরীক্ষাটি কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেখানে আপনাকে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই ছিল শিক্ষার্থী আমাদের মূল বিষয়গুলো। এখন আমি আপনাদেরকে যে কথাটি বলবো যে এই এত কিছু করার পরেও আমাদের মূল যে বিষয়টা থাকবে সেটা হলো যে যদি কারো কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে আপনারা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি কারো সাজেশন প্রয়োজন হয়